মোহাম্মদ করি না। ইয়া রাসূলুল্লাহ আপনি কি পারেন না এই বাংলার ছেঁড়া ঘরে শুয়ে আপনার মুখখানা কি দেখতে পারি না? খোদার কসম কিছুদিন কেঁদে রাখেন, আল্লাহ নবী মদিনার রওজা থেকে তোর ঘরে এসে হাজির হবে। সকলে একবার মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী ইমামতি করলেন, সাহাবীরা পেছনে দাঁড়ানো। ও আমার বড় বাড়ির শোনানো, নবী আমার নামাজের ভিতরে আল্লাহ নবী তাহরিমা ছেড়ে দিলেন। হাত আল্লাহ নবী হাত ছেড়ে দিয়ে হাত উপরে তুললেন। নামাজ হয়ে গেল। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি নামাজের ভিতরে হাত উপরের দিকে কেন তুলেছিলেন? সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও সাহাবীরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ নামাজের ইমামতি করছিলাম। আল্লাহ আমাকে জান্নাতের আঙুরের কাঁদি দেখাচ্ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি রাসূলুল্লাহ নামাজের ভিতরে আল্লাহ জান্নাতের আঙুরের কাঁদি দেখছিলাম। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আমার মনে হলো ওই জান্নাতে আঙুরের কাঁদি থেকে একটা থল আমি রাসূলুল্লাহ ছিঁড়ে আনি আমার গুনাহগার উম্মতিদের খাওয়াবো। সুবহানাল্লাহ। এই সাহাবীদের সঙ্গে নবী ঠাট্টা করতেন। তো সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ একটা কাঁদি থেকে একটা থল ছিঁড়ে আনলে সবার হয়ে যেত। হুজুর তাহলে আঙ্গুর জান্নাতের আঙ্গুরের কাঁদিটা কত বড়? সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহ বলো। অসুবিধা হচ্ছে নাকি? আরে আপনারা শুধু একটু মাঝে মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছেন। আমি তো সন্ধ্যাবেলা 2 ঘন্টা ওয়াজ করে দেওয়ার এই আমার যদি এত জোর থাকে। এই রাসূলুল্লাহ সাহাবীরা জানো জান্নাতে আঙ্গুরের কাঁদিটা কত বড় হবে? না ইয়া রাসূলুল্লাহ। হুজুর বলেন। আমার রাসূল বললেন, একটা কালো কাক যদি এখান থেকে ছেড়ে দেওয়া হয় 1 মাস কোথাও দাঁড়াবে না, বিশ্রাম নেবে না, খাবে না, যত দূরে উড়ে যেতে পারে 1 মাসের রাস্তা। রাসূল বললেন জান্নাতে আঙ্গুরের কাঁদিটা অত বড় হবে। সাহাবীরা এবার রাসূলুল্লাহকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ যদি অত বড় কাঁদি হয় তাহলে আঙ্গুর সাইজ কত বড়? জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে আঙ্গুরের সাইজ? আমার নবী হেসে বললেন, সাহাবীরা আরে আঙ্গুরের সাইজ বড় হবে। ইয়া রাসূলুল্লাহ আমাদের গাল ছোট, অত বড় আঙ্গুর খাবো কি করে? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। আমার নবী বলল, বাবা যখন জান্নাতে যাবে ছোট থাকবে না, বড় হয়ে যাবে, আল্লাহ তোমাদের গালও বড় করে দেবে। সুবহানাল্লাহ। এবার আসল কথাটা শোনাবো। নবীর হাত আর আমাদের হাত, নবী আমাদের মতো বেয়াদব কথাকার। নবী আমার সাহাবীদের বলেছিলেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, আমি রাসূলুল্লাহ মদিনার মসজিদে নববী থেকে হাত উঁচু করলাম, আমার হাত 7 আসমান পানি দিয়ে আল্লাহ পাকের জান্নাতে চলে গেল। রাসূলুল্লাহর হাত এই জমিন থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো রাসূলের হাত এরকম 7 আসমান পাড়ি দিয়ে জান্নাতে। এখন বলে আমি মাওলানা হিজবুল্লাহ সাহেব বস করছি, আমার এই হাজী সাহেব চাচা বসে আছে, জীবনে হাত ধরতে পারবো ভাই? তাহলে আমার হাতের সঙ্গে নবীর হাত তুলনা করলে হবে? হাজী সাহেবকে ধরতে পারবো, এখান থেকে লাভ মেরে হাজী সাহেবের ঘাড়ে পড়তে হবে। আল্লাহু আকবার। নবীর হাত। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। ও বেজানেরা, নবী আমার দিনুদুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী বসা একজন সাহাবী চলে এলো গভীর রাতের অন্ধকারে নবী আমার সাহাবীকে বললেন বাবা সাহাবী ও আমার সাহাবী বাবা এত কঠিন অন্ধকারে কি করে বাড়ি যাবে বাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি দোয়া করুন আল্লাহ নবী বললেন বাবা সাহাবী তোমার হাতটা আমি রাসূলুল্লাহ আমার হাতে একবার দিয়ে দাও আল্লাহ নবী সাহাবীর হাতটা ধরে এই আঙুলগুলো কয়েকবার একটু চেপে দিলেন সাহাবী ফরমাচ্ছেন আল্লাহে আল্লাহর কসম করে বলি আল্লাহ নবী আমাকে বললেন ও আমার সাহাবী এবারে হাত লম্বা করো আঙুলগুলো ফাঁকা করো আমি হাত লম্বা করলাম ওই গভীর অন্ধকার রাতে আল্লাহ নবী শুধু আঙুলগুলো চেপে দিয়েছিলেন আমার হাতের 5টা আঙুল যেন টর্চ লাইটের মতো আলো দিচ্ছিল রাসূলুল্লাহ শুধু একটু হাত চেপে দিয়েছে তার হাত দিয়ে আলো বার হচ্ছে তাড়াতাড়ি বলুন আমাদের হাত দিয়ে কি পানি বার হয় আমি হিজবুল্লাহর হাত যদি কেউ এসে মেরে ভেঙেও ফেলে দেন 1 ফোঁটা পানি পাওয়া যাবে আল্লাহ আল্লাহ নবী সাহাবীরে নিয়ে জিহাদের ময়দানে গেলেন ও আমার ভাইজানেরা 1400 সাহাবীদের পানি ফুরিয়ে গেল নবী আমার সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমাদের পানি নাই পানি শেষ হয়ে গিয়েছে আল্লাহ নবী বললেন সাহাবীরা ও আমার সাহাবীরা কারো মশকে একটু পানি আছে কি দেখো আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা মশক খুঁজে খুঁজে একজন সাহাবীর মশকে অল্প একটু পানি পেলেন নবী আমার ওই মশকের ভিতরে হাত ঢুকিয়ে দিলেন ও বেজানেরা আল্লাহ নবী সাহাবীরা বলেন আল্লাহ নবী নূরের হাত দিয়ে ওই দিনে এত পানি বার হয়েছিল আমরা 1400 সাহাবী ওই পানি পান করেছি আমাদের উট দুম্বাকে পান করিয়েছি আমরা গোসল করেছি আমাদের মশক ভরে নিয়েছি তথাপিও আল্লাহর নবীর নূরের আঙুল দিয়ে ঝরনার মতো যে পানি বার হচ্ছিল আল্লাহ নবী বললেন সাহাবীরা আর পানি দরকার আছে নাকি সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পানি দরকার নাই রাসূলের হাত আমাদের হাত হবে হবে আল্লাহু আকবার রাসূলকে কোন দিক দিয়ে আমাদের মতো কিতাব ঘাটতে ঘাটতে পেয়ে গেলাম আল্লাহর ওলি হযরত ইমাম দারিমি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছে আল্লাহ নবীকে আল্লাহ পাক অল্প বয়সে সিনা মুবারক চাক করিয়েছিল না করেনি সেই ইতিহাস বলবো না ভাই রাসূলুল্লাহর সিনা চাক হয়েছে এই কথাটা আল্লাহ পাক কোরআনেও বলেছেন আলাম নাশরাহ লাকা সদরক যেদিন রাসূলুল্লাহর সিনা চাক হচ্ছে আপনারা অবাক হবেন যে মইসাব এই কথা পায় কোথায় আমরা কি মাইকে ফালতু কথা বলি আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার এই রাসূলের সঙ্গে রাসূলের কাছে জিবরিল এলেন অন্যান্য ফেরেশতারাও এসেছে তো অন্য ফেরেশতারা বলছে জিবরিল আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার ওজন করব ওয়েট করব দেখি তো জিবরিল বলল দেখো তাম দুনিয়া যদি এক পাল্লায় দাও আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি এক পাল্লায় দাও আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর পাল্লা ভারী করে দেবে একবার দেখি